আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। যেখানে আছেন সুস্থ আছেন, পরিবারের সাথে আছেন, আমি শাহিদা সবাইকে মোনাজাতে রাখি। আজকে যে কথাটা বলতে আসছি সেটা খুব ডিপলি চিন্তা করে দেখেন যে আমরা সবার সাথে সম্পর্ক করার জন্য পাগল হয়ে যাই। মানে সবসময় মানে সম্পর্ক করার জন্য খুব পাগল হয়ে যাই। একজন ভালো মানুষের সাথে, একজন ভালো বন্ধুর সাথে, একজন ভালো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক গড়ার জন্য পাগল হয়ে যাই। মানে কি করে একটা মানুষের সাথে সম্পর্ক গড়ব, ও বড় লোক, ওর সাথে সম্পর্ক করি, ওর টাকাও আছে, পয়সা আছে, ওর সাথে সম্পর্ক করি, ওর শিক্ষাগত যোগ্যতা আছে, ওর সাথে সম্পর্ক করি, ও সেলিব্রিটি, ওর সাথে সম্পর্ক করি, ওর অনেক নাম ডাম আছে, ওর সাথে সম্পর্ক করি। মানে আমরা সমস্ত দিন শুধু ধান্দাই থাকি যে কিভাবে করে একটু সম্পর্ক মেনটেন করতে পারি। আর যখন যদি কোনো গরিব আত্মীয় স্বজন হয় তখন তো কোনো সম্পর্কের ওখানে তো কোনো কথাই আসে না। কারণ এখন যে জমানা চলে আসছে, গরিবদের কোনো ঠাঁই নাই, গরিব আত্মীয় স্বজনকে কেউ পরিচয় দিতে চায় না। যাই হোক, যে কথাটা বলতে আসছি সেটাই বলে নেই। আমরা যে এত সম্পর্ক করার জন্য পাগল হয়ে যাই, কিন্তু কখনো বিবেকটা আমাদের নাড়া দেয় না যে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক করা উচিত, আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক করা উচিত। সেই জিনিসটা কিন্তু আমাদের মাথায় নাড়া দেয় না। সারাক্ষণ আমরা ব্যস্ত থাকি, সারাক্ষণ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, সারাক্ষণ দুনিয়ার পিছনে আমরা ঘুরতে থাকি। যেই আল্লাহ আমাদেরকে সব কিছু দিচ্ছেন, যে আল্লাহ আমার মালিক, যে আল্লাহ আমাকে রুহু দিছে, যে আল্লাহ আমাকে শ্বাস প্রশ্বাসের ক্ষমতা দিচ্ছে, যে আল্লাহর কাছে আমার কন্ট্রোলার, যে আল্লাহ আমাকে কন্ট্রোল করে, আল্লাহর হুকুমে আমার যে হৃদয়ের যে হার্টবিট, সেই হার্টবিটটাও আল্লাহর হুকুম নেয় পরের হার্টবিটটা দেবে কি দেবে না। সেই আল্লাহর সাথে সম্পর্ক আমি করতে চাচ্ছি না। তাহলে চিন্তা করেন আমরা কত নেমো খারাম, কত বেঈমান, কত অকৃতজ্ঞ। এই অকৃতজ্ঞতা থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই, যেন আল্লাহর ভালোবাসা পাই। এর জন্য সবসময় নামাজের মধ্যে বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই, আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই। বলতে 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 দেখবেন আপনার হৃদয় নরম হয়ে যাবে। তখন আপনি শুধু আল্লাহর ভালোবাসা চাইবেন, আর ওই মানুষগুলোর ভালোবাসা চাইবেন যারা আল্লাহকে ভালোবাসে। আল্লাহকে সেজদায় গিয়ে বলবেন আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার ভালোবাসা চাই। আপনাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা চাই। দেখবেন যে আপনার মতো সুখী আর কেউ নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক যদি করতে পারেন তাহলে পৃথিবীর কোনো সম্পর্ক আপনার দরকার নেই। ফিস ফিস করে আল্লাহর কাছে বললে আল্লাহ কারো কাছে বলে না। আর আপনি যদি মানুষের কাছে ফিস করে বলতে যান, পরের দিন দেখবেন যে গেছে একদম হাটে হাড়ি ভাঙা। তো এর জন্য যত সমস্যা, যত মুশকিল, যত সুখ দুঃখ আনন্দ খুশি সব কিছু আল্লাহর সাথে শেয়ার করেন। আল্লাহ তো এমনিতেই জানে, কিন্তু আল্লাহর সাথে বলাটা, আল্লাহর কাছে চাওয়াটা আল্লাহ খুব পছন্দ করে। আপনি যখন চাইবেন তখন আল্লাহ বেশি খুশি হয়। সেই সম্পর্কটা, যেই সম্পর্কের মাঝে কোনো ভেজাল নাই, আল্লাহর সাথে সম্পর্কটা অনেক দিন টিকে, সারা জীবন টিকে। মানুষের সাথে সম্পর্ক করেন, সেই সম্পর্ক একদিন না একদিন সম্পর্কের মধ্যে ফাটল ধরেই। কারণ আমরা মানুষ বদলাই, মানুষের নিয়ত খারাপ। আমরা মানুষের কথা শুনেই একে অপরের প্রতি কি মন্তব্য করে বসি। এর জন্য সম্পর্ক নিয়ে আমরা কখনো বড়াই করতে পারি না। আজকে যার সাথে আপনি গলায় খাতিল, কালকেই সেই আপনার গলা টিপটা মারিয়া দিবে, এইটাই নিশ্চিত। এর কোনো আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে ও আমার গলা টিপি দিবে না। কিন্তু আল্লাহ আপনার সমস্ত গুনাহখাতা মাফ করে আপনাকে রহমতের চাদরে জড়িয়ে রাখবে। সেই আল্লাহর সাথে আমরা যেন সম্পর্ক করি, আর এই সম্পর্কটাই একদম মৃত্যুর আগে এবং পরে থেকে যাবে। চলুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ আপনি আমাদের সঠিক বুঝদান দেন।